ونصلي ونسلم على حبيبه الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا आप हैं जब मेरे सरवर या मोहम्मद मुस्तफा फिर हूँ क्यों खौफ महशर या मोहम्मद मुस्तफा अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आले सय्यदना महापवित्र दरसुल कुरआन माहफिलेर सम्मानित सभापति माहफिलेर मध्य उपस्थित रयेछेन आजकेर प्रधान दरसकारी विशिष्ट इस्लामी चिंताविद विशिष्ट इस्लामी लेखक और गवेषक उस्तादुल उलामा हजरतुल अल्लामा जैनुल आबदीन जुबायर साहेब मंचे उपविष्ट रयेछेन विभिन्न जायगा थेके आगत सम्मानित उलामाए केराम सम्मानित मुरब्बियाने इज़ाम और विभिन्न एलाका থেকে আগত আমার রাসূল প্রেমে নিবেদিত আশিকান মুস্তাফা গোলামে মুস্তাফা দিনদার মুমিন মুসলমান ভাইয়েরা বাবারা আপনাদের সকলের প্রতি আমার সালাম আবার হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ এমন একটি সময় এই দরসুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে যেই সময়টা আজকে আমার মনে হয় আইয়ামে জাহিলিয়াতের যুগে যে অবস্থা ছিল না তার থেকে আরো ভয়াবহ অবস্থা বাংলাদেশের মধ্যে বিরাজমান। আইয়ামে জাহিলিয়াতের যুগে যেমনি ভাবে একটি কন্যা শিশু জন্ম নিলে তার জানের নিরাপত্তা ছিল না, নারীদের ইজ্জতের নিরাপত্তা ছিল না, মানুষের জানের নিরাপত্তা ছিল না, মানুষ মানুষের রক্ত নিয়ে হোলি খেলতো। আজ আমরা দেখতে পাই বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট সেই আইয়ামে জাহিলিয়া থেকে আরো জঘন্যতম অবস্থা বিরাজ করছে। আজ প্রতিনিয়ত সংবাদপত্রে মিডিয়ার মধ্যে আমরা দেখতে পাই মায়ের কোলে শিশু নিরাপত্তা তার নিরাপত্তা নাই, এমনকি মায়ের পেটে 8 মাসের শিশু পেটের অন্তঃসত্ত্বা মায়ের পর্যন্ত নিরাপত্তা পায় নাই, এমনকি ওই শিশু মায়ের পেটের থেকে পর্যন্ত পেট্রোল বোমার আঘাতেও সেও নিরাপত্তা পায় নাই, সেও মৃত্যুর কোলে ঢলে পড়েছে, যেটা আইয়ামে জাহিলিয়াতের জমানায় ছিল না। জন্ম হলে যে কন্যা শিশুকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো, কিন্তু আজকে দেখা যায় রংপুর মিঠা পুকুরের বাসের মধ্যে বোমা মেরে সে মায়ের পেটের মধ্যে 8 মাসের শিশু সন্তান ছিল, ওই কারণে পেট্রোল বোমার আঘাতে মা মরে গেছে, সাথে সাথে তার মায়ের পেটের মধ্যে শিশু মারা গেল। তাই আমি সেটাই বলতে চাই, আজকে নিরাপত্তার বড় অভাব। একজন মা ঘরের থেকে যখন তার শিশু তার সন্তান স্কুলের মধ্যে যায়, পরীক্ষা কেন্দ্রের মধ্যে যায়, মায়ে তখন তসবিহ নিয়ে
দোয়া ইউনূস পড়তে থাকে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই জন্য না জানি তার সন্তান কোন সময় পেট্রোল বোমার আঘাতে শেষ হয়ে যায়। ঠিকভাবে তার ঘরের মধ্যে পুষতে পারবি কিনা মা চিন্তিত, স্ত্রী চিন্তিত তার স্বামীর জন্য। স্বামী গন্তব্যে তার ইয়ার মধ্যে, তার ব্যবসার মধ্যে অথবা চাকরির মধ্যে গেলে, ঘরের থেকে বের হলে ওই স্বামী আমার অক্ষত ভাবে ঘরে ফিরে আসতে পারবে কিনা সেও চিন্তিত। হ্যাঁ, আবার আজ আলেম সমাজ পর্যন্ত তাদের জানের নিরাপত্তা পায় নাই। কোন সর্বস্তরে আজ একটা অশান্তি বিরাজ করছে। তার কারণ, তার একমাত্র কারণ হলো আজ আমরা মুসলমান, আমরা কোরআনের আলো থেকে দূরে সরে গেছি। কোরআনের আলো থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে আমাদের দেশ আজকে অন্ধকারের দিকে চলে যাচ্ছে। কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামে পাকের ইরশাদ করেন, ওয়ানজালনা ইলাইকুম নূরাম মুবিনা, আমি তোমাদের প্রতি অবতীর্ণ করেছি স্পষ্ট নূর, আর সেই নূরই হলো পবিত্র কোরআন। এই পবিত্র কোরআনের আলো থেকে যখন মানুষ দূরে সরে গেছে, তখন এই জাতির উপরে অন্ধকার আসবে নাকি অন্য কিছু আসবে? ঠিক না ঠিক? জোর আওয়াজ করে বলুন। হ্যাঁ, আমি আমার খুতবার মধ্যে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সেই আয়াতের আলোকে সংক্ষিপ্ত আকারে আমি কিছু বক্তব্য দিতে চাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামে পাকে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। অর্থাৎ, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করো এবং তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই শয়তান হলো তোমাদের স্পষ্ট শত্রু। কথা কার? জবান খুলে বলুন কথা কার? আর আওয়াজ করে বলুন কথা কার? আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানদারদেরকে কথা জানিয়ে দিচ্ছেন। হ্যাঁ, আমার ঈমানদার কারা? আজ ঈমানদার চিনা বড় কঠিন। টুপি মাথায় দিলে ঈমানদার হয়ে যায় না, দাড়ি মুখে রাখলে ঈমানদার হয়ে যায় না, মাথায় পাগড়ি দিলে ঈমানদার হওয়া যায় না, জুব্বা পরলে ঈমানদার হওয়া যায় না। ঈমানদারের জন্য আলাদাই তার জন্য বৈশিষ্ট্য রয়েছে। ঈমানদার তারাই যারা আল্লাহর জাত এবং সিফাতের উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস রাখেন এবং রাসূল পাকের জাত এবং সিফাতের উপরে যাদের পূর্ণাঙ্গ বিশ্বাস আছে, তারাই হলো ঈমানদার। ভাইরা আমার, আজ এক কথায় বলতে গেলে ঈমানদার তাকেই বলা হয় যাদের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণকারীরাই একমাত্র আল্লাহর জাত এবং সিফাত, রাসূল পাকের জাত এবং সিফাতের উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস রাখেন। যেই বিশ্বাস ছিল সাহাবায়ে কেরামের, যে বিশ্বাস ছিল তাবিঈনগণের, যে বিশ্বাস ছিল তবে তাবিঈনগণের, আইম্মায়ে মুজতাহিদিনগণের, গাউসগণের, গাউসে পাকের, খাজা গরিবে নওয়াজের, বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আল-ফিসানির, যে বিশ্বাস ছিল হযরত ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বলের, যে ইসলাম বিশ্বাস ছিল সমস্ত সালফে সালিহিনগণের, সেই বিশ্বাসই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস। আজকে সেই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে নষ্ট করার জন্য বিভিন্ন ভাবে মানবরূপী শয়তান, জিনরূপী শয়তানেরা ষড়যন্ত্র করছে। আজকে ওরা মানুষের মালের উপরে তাদের নজর নাই। তাদের একজন ঈমানদারের সবচেয়ে বড় দৌলত হলো তার ঈমান, সেই ঈমানের উপরে তাদের নজর। দুশমনে রাসূলদের, মুনাফিকদের তাদের নজরই হলো ঈমানদারের ঈমানকে হরণ করা। আজ মিডিয়ার মধ্যে যেই সমস্ত কথাগুলো চলছে কয়েকটি চ্যানেলের মধ্যে, বিশেষ করে পিস টিভির মধ্যে, এটিএন বাংলার মধ্যে এবং আপনার এনটিভির মধ্যে বেশ কতগুলি মৌলবী সুরতে মুসলমান কিন্তু হাকিকতে বেঈমান। তারা ইসলামের নাম নিয়ে কথাবার্তা
বলে, কোরআনের কথাবার্তা বলে, কিন্তু তাদের প্রত্যেকটি কথাই রাসূল পাকের শান ও মানের উপর আঘাত করে কথাবার্তা বলে। এই মুসলমানের ঈমানকে ঈমান লুটার জন্য তাদের কথাবার্তা চলছে। হ্যাঁ আমার, তাই এই যুগে আমাদের সকলকেই সতর্ক হতে হবে যে ঈমানের ব্যাপারে, প্রত্যেকটি পরিবারের মধ্যে এই ব্যাপারে সতর্ক অবলম্বন করতে হবে। আজকে অনেক পরিবারের মধ্যে দেখা যাচ্ছে জাকির নায়েক সহ বিভিন্ন মিডিয়ার মধ্যে কতগুলো মানবরূপী শয়তানের বক্তব্য শুনে তাদের পরিবারের মধ্যে তারা ঈমান হারা হয়ে যাচ্ছে। ঠিক না ভাই? আমি বাংলাদেশ সরকারকে জোর অনুরোধ করব, এই পিস টিভি এবং এটিএন এবং আপনার এনটিভি এইভাবে এই সমস্ত চ্যানেলের মধ্যে যে সমস্ত মৌলবীরা ঈমান বিধ্বংসী বক্তব্য দিচ্ছে, রাসূল পাকের শান ও মানের উপর আঘাত করে যে সমস্ত কথাবার্তা বলছে, সুন্নি আকীদার পরিপন্থী যে ধরনের কথাবার্তা বলছে, ওই সমস্ত অনুষ্ঠানগুলোকে অচিরেই বন্ধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি বর্তমান আপনার তথ্যমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করে বলছি। ভাইয়া আমার, ঈমানদারের ঈমানকে একমাত্র রক্ষা করতে হলে এই ধরনের দরসুল কোরআনের মাহফিলের মধ্যে বেশি বেশি আসতে হবে এবং প্রত্যেকটি জায়গার মধ্যে সুন্নি জামাতের বিজ্ঞ আলেম দিয়ে সেখানে দরসুল কোরআনের মাহফিল করে ঈমানের সঠিক রূপরেখা কোরআন ও সুন্নাহর আলোকে মানুষের সামনে তুলে ধরতে হবে। আজ একটি যুগান্তকারী পদক্ষেপ হলো খুদ্দামুল মুসলিমিনের পক্ষ থেকে যেই ধরনের দরসুল কোরআন মাহফিল শুধু চট্টগ্রামে নয়, বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টের মধ্যে আজকে এই দরসুল কোরআন মাহফিল শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। ভাইরা আমার, আসুন, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। আজ ইসলামের এত করুণ অবস্থা, আমার মনে হয় 1450 বছর পরে এত করুণ অবস্থা ইসলামের আর ইসলাম কোনোদিন চোখে দেখে নাই। ঠিক না ভাই? আজকে ইসলামের নাম নিয়ে সারা পৃথিবীর মধ্যে যে ষড়যন্ত্র চলছে, ইসলামের তেরোটা বাজিয়ে দিচ্ছে মানুষ। আজ অন্যান্য ধর্মাবলম্বী লোক যে ইসলামের শান্তির পতাকা তুলে আসতো, ইসলাম ধর্মের মধ্যে তারা আসতো, কিন্তু আজকে তারাও মুখ ফিরিয়ে নিচ্ছে মুনাফিকদের ষড়যন্ত্রের কারণে। তারা যেই ইসলামের নাম নিয়ে ইসলামকে যেভাবে কলঙ্কিত করছে, এই কলঙ্ক দেখে মানুষ আজকে অনেকে বিধর্মীরাও ইসলাম ধর্ম গ্রহণ করার থেকে তারা মুখ ফিরিয়ে নিচ্ছে। মানুষ কোন দিকে যাবে? আজ আমরা দেখতে পাই ইসলামের নাম নিয়ে জ্যান্ত মানুষগুলিকে পুড়িয়ে মারা হচ্ছে। ঠিক না ভাই? ইসলামের নাম নিয়ে নিরীহ মানুষকে আজকে পৃথিবীর মধ্যে তারা বোমাবাজি করে, গ্রেনেড হামলা করে, বিভিন্ন ভাবে তারা মানুষকে নিঃশেষ করে দিচ্ছে। ইসলামের নামে আজকে ধ্বংস করে দিচ্ছে বাংলাদেশের স্বনির্ভরতাকে, বাংলাদেশের সার্বভৌমত্বকে ধ্বংস করে দেওয়ার জন্য আজকে ইসলামের নাম ব্যবহার করছে এক শ্রেণীর মানুষেরা। ভাইরা আমার, ইসলাম আজ বড় করুণ অবস্থায় রয়েছে। মানুষ কোন ইসলাম ধরবে? আজ আমি যদি দেখতে পাই, আমরা যদি তাকাই হাদিস শরীফের আলোকে, প্রিয় নবী বলেন সাতাফতারিক উম্মতি সালাসান ওয়া সাবিনা ফিরকাতান কুল্লুহু ফিন-নারি ইল্লা ওয়াহিদাতান আল আখির। এই হাদিসের আলোকে যদি আমরা তাকাই, রাসূল পাক বলেন আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, একটি দল জান্নাতে যাবেন। সেই ৭৩ দলের সকলের সাইনবোর্ড হলো ইসলাম। জোর বলুন কি? আওয়াজ করে বলুন নাকি? এই ৭৩ দল সকলের সাইনবোর্ড হলো ইসলাম। কিন্তু এই ৭৩ দলের মধ্যে ৭২ দল প্রিয় নবী বলেন জাহান্নামে যাবে। তাহলে ৭২ দলের সকলের সাইনবোর্ড ইসলাম, একটি দল মাত্র জান্নাতে যাবেন। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, কোন দল জান্নাতে যাবেন? প্রিয় নবী বলেন মান আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবী যে পথে মতে রয়েছে সেটাই হলো জান্নাতি দল। এবং সেই হাদিসের ব্যাখ্যায় মেরকাতের মধ্যে মোল্লা আলী কালী বলেন হিয়াল আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ বলেন।
সুবহানাল্লাহ বলেন। ভাইয়েরা আমার, আজকে এই আহলে সুন্নাত ওয়াল জামাত এই দল যে ইসলামের সাইনবোর্ড নিয়ে কাজ করতেছে, এটাই হলো নাজি পর্দা, এটাই হলো অরিজিনাল ইসলাম। আর বাকি যারা রয়েছেন 72 দল সাইনবোর্ড নিয়ে ইসলামের কথা বলে, ওদের মধ্যে ডাল মে কুছ কালা হয়, ঠিক না বাড়ি? ওগুলি হলো রং ইসলাম। এখন 72 দল একদিকে আর এক দল একদিকে, মানুষে মনে করবে না মেজরিটি যেদিকে আছে আমরাও সেদিকে আছি। মেজরিটির দিকে তাকাইলে চলবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনের মধ্যে গোটা মুসলমান জাতিকে কিয়ামত পর্যন্ত শিক্ষা দিয়ে গেছেন। একদিকে আযান হচ্ছে 82 আপনার এই 22,000 এই 72 দলের মতো 2 নম্বর সাইনবোর্ড বানায় এজিদি মার্কা ইসলামের পতাকা দলের সাইনবোর্ডের নিচে একদিকে আযান হচ্ছে হাইয়া আলাস সালাহ, অন্যদিকে মাত্র 82 জন বা 92 জন সাইনবোর্ড নিয়ে, ইসলামের সাইনবোর্ড নিয়ে শেখানো হচ্ছে হাইয়া আলাস সালাহ। এখন আপনি বড় জমাত ধরবেন না ছোট জমাত ধরবেন, এই নিয়ে হয়তো বা অনেকে দ্বিধাদ্বন্দ্ব থাকবেন, ঠিক না ভাই? আমাদেরকে দেখতে হবে সত্যিকার ইসলাম কার মধ্যে আছে, কোন ইসলামের সাথে মদিনাওয়ালার সাথে সম্পর্ক রয়েছে। আমাদেরকে সেই ইসলামের দিকে আমাদেরকে নজর দিতে হবে। কারবালার জমিনের মধ্যে ইসলাম 2 ভাগে বিভক্ত হয়েছে। একটা হলো এজিদি মার্কা ইসলাম, যে ইসলামের অপর নাম হলো সন্ত্রাস ইসলাম। আরেকটি হলো ইমাম হুসাইনি মার্কা ইসলাম, যে ইসলাম হলো শান্তির ইসলাম, যে ইসলামের মধ্যে রয়েছে ভাতৃত্ববোধ, যে ইসলামের মধ্যে রয়েছে সহমর্মিতা, যে ইসলামের মধ্যে রয়েছে আন্তরিকতাপূর্ণ, যে ইসলামের মধ্যে রয়েছে ভাতৃত্বপূর্ণ, যে ইসলামের মধ্যে রয়েছে মানবতাবোধ, যে ইসলামের মধ্যে রয়েছে দেশাত্মবোধ। সুবহানাল্লাহ। ওই ধারা ইসলাম নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ইসলাম নিয়ে কারবালার জমিনের মধ্যে শাহাদাত বরণ করেছেন, সেই ইসলামের ধারা নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ বিশ্বাসী দ্বারা অর্থাৎ সলফে সালিহগণ সেই ইসলাম নিয়ে সারা পৃথিবীর মধ্যে কাজ করে যাচ্ছেন। আজ সেই ইসলামের মধ্যে নাই কোনো রক্তকাটা, সেই ইসলামের মধ্যে নাই কোনো জঙ্গিবাদী, সেই ইসলামের মধ্যে নাই কোনো পেট্রোল বোমা, সেই ইসলামের মধ্যে নাই কোনো গ্রেনেড বোমা, সেই ইসলামের মধ্যে নাই কোনো দেশাত্ম বিরোধী, দেশ বিরোধী কোনো কর্মকাণ্ড। সেই ইসলাম নিয়ে এসেছেন এদেশের মধ্যে সুফিবাদেরা, সুফি যারা, আল্লাহর ওলি যারা, তারা নিয়ে এসেছেন সেই ইসলাম, এবং সেই ইসলামী প্রচার প্রসার করে যাচ্ছে এখন পর্যন্ত আল্লাহর ওলির উত্তরসূরিরা, যারা এই দারুল কোরআনের মাধ্যমে ইসলামের সঠিক রূপরেখা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শকে তুলে ধরে কাজ করে যাচ্ছেন। আজ কাজ করতে গিয়ে আমরা দেখতে পাই ইসলাম ফারুকীর মতো মানুষকে নৃশংসভাবে তারা শহীদ করেছে। আজকে আমাকে চেয়েছিল তারা শহীদ করে দেওয়ার জন্য, আল্লাহ রহমতে আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন। এভাবে যতই তারা ষড়যন্ত্র করুক না কেন, একের পর এক ইসলামের জন্য, সুন্নিয়তের জন্য প্রয়োজন মতো একের পর এক মুজাহিদেরা, সুন্নির আপনার নিবেদিত কর্মীরা প্রাণ দিয়ে দিতে পারে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকাকে তারা কখনো ভুলুণ্ঠিত করতে দিতে পারে না। আমার মতো একজন বাহাদুর শাহ যদি চলে যায়, লক্ষ বাহাদুর শাহ সৃষ্টি হয়ে যায় বাংলার জমিনে। একজন ফারুকি মরে গেল, আরো লক্ষ ফারুকি সৃষ্টি হয়ে যায় বাংলার জমিনের মধ্যে। একজন জুবায়ের যদি মরে, শাহাদাত বরণ করে, লক্ষ কোটি জুবায়ের বাংলার গর্ভের সৃষ্টি হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত এই বাংলার জমিনের মধ্যে সুন্নিয়ত প্রতিষ্ঠা না হবে, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ আমার আজ আমাদেরকে সত্যিকার ইসলামের মধ্যে আসতে হবে।
সত্যিকার ইসলামের রূপরেখা মানুষের সামনে আমাদেরকে তুলে ধরতে হবে। ইসলামের নামে আজকে যারা ইসলামকে কলঙ্কিত করছে, বোমাবাজ করে বিভিন্ন ভাবে দেশকে ধ্বংস করে দিচ্ছে, এদের সম্বন্ধে মানুষকে সজাগ করতে হবে। বিশেষ করে যারা বিভিন্ন মসজিদের মধ্যে সম্মানিত খতিব হিসাবে রয়েছেন, আমি ওনাদেরকে করজোর আহ্বান করব, আপনারা প্রত্যেকটি জুমার দিনে খুতবার আগে মানুষকে, সাধারণ মানুষকে এই সত্যিকার ইসলামের রূপরেখা তুলে ধরতে হবে। যে বর্তমান জমানার মধ্যে ইসলাম নিয়ে যারা সন্ত্রাসী কার্যকলাপ করছে, জঙ্গিবাদী সৃষ্টি করছে, পেট্রোল বোমায় মানুষকে ধ্বংস করছে, দেশকে ধ্বংস করছে, সত্যিকার ইসলামের সাথে এদের কোনো সম্পর্ক নাই। মানুষকে কথা তুলে ধরতে হবে। প্রত্যেকটি যে 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 জায়গার মধ্যে রয়েছেন, প্রত্যেকের এলাকার মধ্যে, প্রত্যেকের নিজ নিজ তার পরে কর্মকাণ্ডের মধ্যে আপনারা সেই জিনিসগুলো তুলে ধরতে হবে আপনাদেরকে। তো আল্লাহ বলেছেন, উদখুলু ফিস সিলমে কাফা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামী জিন্দেগি ধারণ করো। গভীর খেয়াল, ইসলাম কি? আমি মনে বলতে চাই, ইসলামই হলো আসলে প্রকৃতপক্ষে রসুল পাকের জিন্দেগি। ঠিক না বাড়ি? জনগণ, মা আয়েশা বলেন, রসুল পাকের সিরত সম্বন্ধে তোমরা যদি জানতে চাও, কোরআন দেখো। কোরআন হলো নবী পাকের জিন্দেগি। তো কোরআনই হলো আল্লাহর এই জমিনের মধ্যে মানব জাতির জন্য আল্লাহর দেওয়া সংবিধান। আর সেই সংবিধানের আলোকে কিভাবে মানুষ তার ব্যক্তি জীবন চালাবেন, রসুল পাক থেকে ব্যক্তি জীবন, রসুল পাকের ব্যক্তি জীবন থেকে শিক্ষা লাভ করতে হবে। এই কোরআনের আলোকে কিভাবে তার পারিবারিক জীবন চালাবেন, রসুল পাকের পারিবারিক জীবন থেকে তাকে শিক্ষা লাভ করতে হবে। এই কোরআনের আলোকে কিভাবে সমাজ জীবন চালাবেন, রসুল পাকের সমাজ জীবন থেকে তাকে শিক্ষা লাভ করতে হবে। এই কোরআনের আলোকে রাষ্ট্র জীবন কিভাবে চালাবেন, রসুল পাকের রাষ্ট্র জীবন থেকে তাকে শিক্ষা দিতে হবে। এই কোরআনের আলোকে একজন ব্যবসায়ী জীবন, ব্যবসায়ী কিভাবে ব্যবসা চালাবেন, রসুল পাকের ব্যবসায়ী জীবন থেকে তাকে শিক্ষা লাভ করতে হবে। এই কোরআনের আলোকে একজন আপনার চাকরিজীবী কিভাবে চাকরি করবেন, রসুল পাকের চাকরি জীবন থেকে তাকে শিক্ষা লাভ করতে হবে। অর্থাৎ রসুল পাকের জিন্দেগি হলো আমাদের জন্য একমাত্র পথ প্রদর্শক। যেই রসুল পাকের আদর্শ সম্বন্ধে আল্লাহ বলেন, ইন্নাকা লা খুলুকিন আযীম, নিশ্চয় রসুল তোমার খুলুক মহান। সেই মহান আদর্শ দিকে আমাদেরকে ফিরে আসতে হবে। যদি আমরা রসুলের পাকের সেই মহান আদর্শের মধ্যে ফিরে আসে এই দেশবাসী, তাহলে এই দেশের মধ্যে চিরকালের জন্য এই দেশের থেকে পেট্রোল বোমা বন্ধ হয়ে যাবে, সন্ত্রাস বন্ধ হয়ে যাবে, জঙ্গিবাদ বন্ধ হয়ে যাবে। এই দেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ তার অন্ন বস্ত্র বাসস্থানের নিরাপত্তা পাবে। এদেশের নারীরা তার ইজ্জতের নিরাপত্তা পাবে। এই দেশের নারীরা তার সত্যিকার সম্মানের স্থান পাবে। চাকরি করলে, ব্যবসা করলেই নারীরা তার শক্তি, তার মর্যাদা পেল না। সঠিক মর্যাদা পেতে হলে তাকে রসুলের পাকের দেওয়া আদর্শের মধ্যে আসলে সে আসলে প্রকৃতপক্ষে সঠিক তিনি তার মর্যাদা ফিরে পাবেন। ভাইয়ের আমার, আমি এটুকু বলতে চাই যে আমাদের সকলকে ইসলামের মধ্যে আসতে হবে, ইসলামের রঙে রঙিন হয়ে যেতে হবে। সর্বক্ষেত্রে আমরা যেন ইসলামকে অনুসরণ করতে পারি সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে ইহকালে শান্তি, পরকালে মুক্তি আমাদেরকে মিলবে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। এরপরে আল্লাহ বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, তোমরা শয়তানের পথ অনুসরণ করিও না। আজ আমরা তো চিন্তা করি একমাত্র ইবলিস শয়তানই নাকি শয়তান, এই ছাড়া আর কোনো শয়তান নাই। কিন্তু ইবলিস শয়তান ছাড়া যে আরো শয়তান আছে, মাহবুব কোরআনের মধ্যে বলতেছেন, ওয়াইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। শয়তান আছে, মাহবুব বলতেছে যেগুলো মুনাফিক এগুলো হলো শয়তান। আর এই শয়তান হলো মানবরূপী শয়তান। জিনরূপী শয়তানকে যদি আপনি আয়াতুল কুরসি পড়ে ফু দেন, সে পাদ্দে পাদ্দে দৌড় দিবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বলে শয়তান পাদ্দে পাদ্দে দৌড় দিবে। কিন্তু মানবরূপী শয়তান পুরা কোরআন শরীফ পড়ে যদি ফু মারেন, এই শয়তান কিন্তু যাওয়ার না। এই শয়তানকে বিতাড়িত করতে হলে আলকনি মিনাল্লাহ, কথা বলছে জোরে বল। এই শয়তানকে মারতে হলে, বিতাড়িত করতে হলে আমাদেরকে নতুন ভাবে চিন্তা ভাবনা করতে হবে। ভাইয়ের আমার,
শয়তানের কাজ হলো যখন তারা ইমানদারের সাথে দেখা হয় তখন বলে যে আমরা ইমানদার, আমরা মুসলমান। আর যখন তারা তাদের শয়তানের সাথে, যখন তাদের দলের সাথে যারা তখন দেখা হয়, তারা বলে আরে আমরা তো তোমাদের সাথে আছি, মুসলমানের সাথে ইমানদারের সাথে শুধু ঠাট্টাই না করেছি। এই চরিত্রের আজকে বহু মানবরূপী শয়তানের বিস্তার ঘটেছে বাংলার জমিনের মধ্যে। ৭২ দল যে জাহান্নামী ফেরকা রয়েছে, এগুলো সব ওই মানবরূপী শয়তানের মধ্যে অন্তর্ভুক্ত। আমাদেরকে সেই শয়তান সম্বন্ধে জানতে হবে, বুঝতে হবে এই মানবরূপী শয়তান কারা। যারা আমার নবীর শান ও মানের উপর আঘাত করে কথা বলে, যারা সাহাবায়ে কেরামের শান ও মানের উপর আঘাত করে কথা বলে, যারা তাসাউফের বিরোধিতা করে, আউলিয়া কেরামের শান ও মানের বিরুদ্ধে কথা বলে, মনে করতে হবে এরা হলো মানবরূপী শয়তান। আজ মানবরূপী শয়তানগুলি মিডিয়ার মধ্যে, বিভিন্ন ওয়াজের মধ্যে বলে থাকে নবী মাটির মানুষ, নবী দোষী গুণে মানুষ, নবী মরে মাটির সাথে মিশে গেছে, নবী হায়াতুন নবী না, নবীকে নবী যেরকম এলেম আছে, জ্ঞান আছে, এরকম ইঁদুরের বিড়ালেরও আছে। নাউজুবিল্লাহ বলে না। রাসূল অপরের কল্যাণ তো দূরের কথা, নিজের কল্যাণ করতে অক্ষম, ইত্যাদি ইত্যাদি যত রকমের নবীর শান ও মানের বিরুদ্ধে কথা আছে। আজকে সেই মানবরূপী শয়তানেরা সেগুলো প্রচার প্রসার করে যাচ্ছে। এদের এই প্রচার প্রসারের বিরুদ্ধে আপনাদেরকেও যে জায়গায় আছেন, ইসলামের সঠিক রূপরেখা তাদের কাউন্টারে তুলে ধরতে হবে। ওয়াজের মাধ্যমে, এই ধরনের দরসুল কোরআনের মাধ্যমে, দরসুল হাদিসের মাধ্যমে, বিভিন্ন আপনার সিম্পোজিয়ামের মাধ্যমে, বিভিন্ন লেখনীর মাধ্যমে আপনাদেরকে তাদের কাউন্টারে সত্যিকার সুন্নিয়তের, সত্যিকার ইসলামের কথাগুলো তুলে ধরতে হবে। আল্লাহ বলেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান হলো তোমাদের স্পষ্ট শত্রু। আজ আমরা অনেকে এই কথাটা ভুলে যাই, মানবরূপী শয়তানকে আমরা অনেক সময় বন্ধু ভাবি। ঠিক না বাড়ি? জোরে বলো নাউজুবিল্লাহ। শত্রু শত্রুই, শত্রু কোনোদিন বন্ধু হতে পারে? জোরে বন্ধু হতে পারে? শত্রু শত্রুকেই ভাবতে হবে সর্ব জায়গার মধ্যে। এদের সাথে কোন রকম সম্পর্ক রাখা যাবে, এদের সাথে কোন রাজনৈতিক সম্পর্ক রাখা যাবে না, কোন সমাজের মধ্যে সম্পর্ক রাখা যাবে না, এদের পিছনে নামাজ পড়া যাবে না, এদেরকে সালাম দেওয়া যাবে না, এদের সাথে আত্মীয়তা করা যাবে না, এদের সাথে ব্যবসা বাণিজ্য করা যাবে না, অর্থাৎ কোন রকমের সম্পর্ক রাখা যাবে না। এই জন্যই যে মাহবুব বলতেছে এরা হলো তোমাদের স্পষ্ট শত্রু। এরা কাল নাগের মতো যে কোনো সময় সবল মারতে পারে। সুতরাং এদের সম্বন্ধে সতর্ক থাকতে হবে। আপনাদের সকলকে আমি আজকে দরসুল কোরআনের মাহফিলের ইন্তজাম যারা করেছেন, যারা দরসুল কোরআনের জন্য সাহায্য সহযোগিতা করেছেন, দেশে বিদেশে যারা আজকে দরসুল কোরআনের অনুষ্ঠান দেখছেন, যারা এই দরসুল কোরআনের মধ্যে উপস্থিত হয়েছেন, আমি বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং আপনাদের সকলকে সুন্নিয়ত প্রতিষ্ঠা করার জন্য, সুন্নিয়তের আন্দোলনের জন্য আপনাদের সকলকে কাঁধে কাঁধ মেলে কাজ করতে হবে। সব কিছুর মধ্যেই 2 নম্বর ঢুকে গেছে। বাংলাদেশের মধ্যে যেটাই অরিজিনাল সেটার মধ্যেই 2 নম্বর ঢুকে যায়। ওয়াহাবিরা বলতেছে, বাতিলেরও বলতেছে আমরা সুন্নি। ঠিক না ঠিক? সৌদি আরবের মধ্যে ওয়াহাবিরা বলতেছে আমরা সুন্নি, সবগুলি বলতেছে সুন্নি। আজকে সুন্নি নাম দিয়ে অনেকে আছে 2 নম্বর কাজ করতে পারে, সাবধান থাকবেন। 2 নম্বর সুন্নি জমাতের মধ্যে ঢুকে গেছে। তাই সুন্নিয়তকে যেন কলঙ্ক না করতে পারে, অরিজিনাল সুন্নিয়তকে যেন কলঙ্ক না করতে পারে, এই জন্য বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তলে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি আহ্বান রেখে আবারও আপনাদের সকলকে মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে সমাপ্ত করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। বক্তব্য রাখলেন দরসুল কোরআন মাহফিলের প্রধান অতিথি, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় কমিটির সম্মানিত চেয়ারম্যান, প্রখ্যাত আলেমে দ্বীন
হযরতুল হাজ আল্লামা সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ মুজাদ্দিদি মুদ্দাজিলুল আলী। ইতোমধ্যে মাহফিল মঞ্চে আসন গ্রহণ করেছেন চাঁদপুর ওয়াইসিয়া বুরহানিয়া দরবার শরীফের সজ্জাদানশীন পীরে তরিকত হযরতুল হাজ আল্লামা হাফেজ ওয়াহিদউদ্দিন ইসাম মুদ্দাজিলুল আলী। মঞ্চে আরো আসন গ্রহণ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর আল্লামা এস.এম. বুরহানুদ্দিন। মঞ্চে আরো আসন গ্রহণ করেছেন বিশিষ্ট সাংবাদিক ব্যক্তিত্ব জনাব রেজা মুজাম্মেল। মঞ্চে আসন গ্রহণ করেছেন বিশিষ্ট সমাজসেবক আইনজীবী অ্যাডভোকেট শাহিদুল আলম রেজভী। চট্টগ্রাম নেসারিয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক হযরত মাওলানা মোহাম্মদ শহীদুল আলম। মঞ্চে আরো আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি চট্টগ্রাম নেসারিয়া কামিল মাদ্রাসার প্রধান ফকি বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল হাজ আল্লামা কামাল উদ্দিন আজহারী সাহেবকে। মঞ্চে আরো আসন গ্রহণ করেছেন